দূরে চলে গেছেন কাছের মানুষ, হৃদয় ভেঙে খান খান। মঙ্গলবার রাত 11:15 নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু। শোকের ছায়া সাহিত্য ও সংস্কৃতি জগতে। আকস্মিক প্রয়াণটা আমাকে একটা বিশাল শূন্যতার মধ্যে নিক্ষেপ করছে। আত্মীয় বিয়োগের বেদনায় আমি অনুভব করছি। আর সুচিত্রা ভট্টাচার্য ব্যক্তিগতভাবে আমার কাছে অনেকটাই ছিল। এটা মেনে নিতে পারছি না, যেন মনে হয় এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা তো ছিল না। সাহিত্য জগতের নিশ্চয়ই একটা অপূরণীয় একটা ক্ষতি হলো, কিন্তু তার থেকেও বড় আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেখানে অন্যায়, যেখানে অত্যাচার হয়েছে, দিদি কিন্তু আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সুচিত্রাদি ব্যক্তি জীবনেও যেটা বিশ্বাস করতেন, সাহিত্য জীবনেও সেটা বিশ্বাস করতেন। একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল এবং সুচিত্রা ভট্টাচার্যের একটা বিপুল জনপ্রিয়তা, মানে এই সময়ের যারা জনপ্রিয় সাহিত্যিক এবং বর্ষিয়ান প্রবীণ সাহিত্যিক, তাদের মধ্যে ঈর্ষণীয় জনপ্রিয়তা তার লেখার প্রতি তরুণ প্রজন্মের। আগামী বইমেলায় যেমনভাবে আমরা সুনীল গঙ্গোপাধ্যায় প্যাভিলিয়ন করেছিলাম বা সুনীল গঙ্গোপাধ্যায় স্মারক স্মৃতি পুরস্কার করেছিলাম, বক্তৃতা করেছিলাম, সেইটা সুচিত্রা ভট্টাচার্যকে নিয়ে করা উচিত। শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই প্রয়াত সুচিত্রা ভট্টাচার্যের ঢাকুরিয়ার বাড়িতে ভিড় ছিল শোকগ্রস্ত আত্মীয় পরিজন, বিশিষ্ট জনদের। বেদনা তো পরে আসছে, ওটা তো গ্রো করে আস্তে আস্তে, যে দিদি নেই। আমার তো দিদি, সে চলে গেছে, কিন্তু আমি যখন খবর পেলাম তখন আমার মনে হলো যে আজকে এপ্রিল ফুল, মানে কেউ এপ্রিল ফুল করছে, আজকে 1 এপ্রিল। আর কেউ রইল না, এই এখন রাখি, ওই রাখি পরাবা এবং ফোঁটা দেবার কেউ রইল না। সুচিত্রা পিসি এমনই একজন মানুষ, যে কোনো বয়সের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন এবং সব সময় হাসি খুশি। রান্না করলেও আমাকে ডেকে পাঠাতেন, আজ এটা রান্না করেছি খেয়ে যা। খুব ভালোবাসা পেয়েছি। ইদানিং ভীষণ ওই হাতটা ভাঙার পর থেকে প্রচন্ডই একটা, আমার মনে হয় একটা মানসিক অবসাদও এসে গিয়েছিল, হাতটা এত যন্ত্রণা দিচ্ছিল, তারপর থেকে হঠাৎ করে চলে যাওয়া। সুচিত্রা ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 11টা নাগাদ বাড়ি থেকে শুরু হয় শেষ যাত্রা, গন্তব্য কেওড়াতলা মহাশ্মশান। দুপুর 1টা নাগাদ সম্পন্ন হয় সুচিত্রা ভট্টাচার্যের শেষকৃত্য। এবিপি আনন্দ।